নবীজি বলেছেন ওইটাই হচ্ছে কিয়ামতের লক্ষণ, যখন দেখবা মাগরিবের জামাত আর ফজরের জামাত দুই রকম হয়ে গেছে। মাগরিবের জামাতের লোক জাগা হয় না, ফজরের জামাতের লোক পাওয়া যায় না, তখন বুঝবে এটা কিয়ামতের লক্ষণ। গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তেছে, সবাই কয় উমর আপনি কই লুকাই গেছেন? নবীজি নাই, আবু বকর সিদ্দিক নাই, আপনি না থাকলে বিশৃঙ্খলা হয়ে যাবে না, আপনি গেছেন কই? ওমর ডাক দেয়া কয় জানতাম তোমরা আমাকে তালাশ করবা, এই জন্য আমি দরজা বন্ধ করে লুকাইছিলাম। কয় কেন? কয় তোমরা যে আমারে নিয়ে বসাই দিবে এটা আমি জানতাম, আমি ওমরের বড় ভয়, আমি যদি খলিফা হই আর আমার আমলে একটা কুকুর যদি ফুরাত তীরে না খেয়ে মারা যায়, ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কুত্তারা যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয় আল্লাহ এই তোমার উমর, আমি তার দেশে থাকতাম, খিদার জ্বালায় মরে গেছিলাম, সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমার কান্না থামে না। আমি তখন আমার ওয়াজ এত জায়গায় সরছে না, এরকম সিফা সাফাত কলামুড়ার সিফাত খেল করিয়ার তলে উডান মুডানো মাইক টাইক লাগে সঙ্গে মঙ্গা লাগাই আওয়াজ করি। এর ভিতরে দিয়ে মুরাদন করতে আইসে আমার ওয়াজের দাওয়াত দিত। আমি তখন ওয়াজ বিচারি, ওয়াজ দেখলে মনটা করে মেলাই দুইটা কথা কইয়া যায় গিয়ে ব্যাগটা যখন বাজতে আসে। এর ভিতরে দিয়ে আমি সকালবেলা ঘুমাই রয়েছি, আমার চাচা তো ভাই গিয়া কয় ভাই মুরাদনগর তো লুকাইছে। আমি কি রে? আপনার বলে দাওয়াত দিব। আরে কুচকিতা দৌড় দিয়ে গেলাম, ইয়া করলাম ভাই আপনি কি আসলে কি? কয় জি হুজুর আপনার আমরা দাওয়াত দেওয়ার জন্য আসছি, মুরাদনগর থেকে আসছি। তখন ছিল 2001 সাল, 1 অক্টোবর, তখন একটা সংসদ নির্বাচন হয়েছিল 1 সালে। তা আমি বললাম যে আপনি আমার মুরাদনগরতে দাওয়াত দিতে নাইছেন, আমার ওয়াজ আমি তো হ্যানে যাই নাই, কাছে ভিতরে ওয়াজ করি, আমার ওয়াজ শুনছেন কই? আমরা এলাকার একবার আপনার এলাকার বিয়া করছে, হ্যাঁ বেড়ায় ওয়াজ হুইন্ডা গেছে, থাক বাতাস লাগবে না থাক, ওকে ফাইন, অনেক কষ্ট করছেন আপনি, হ্যাঁ অনেক সুন্দর বাতাস হয়েছে, হ্যাঁ মার হাবা কন। তো মুরাদনগর আপনি আমার দাওয়াত দিতে নাইছেন? কহ আমরা এলাকার একবার এখন বিয়া করছে তো আপনার ওয়াজ শূন্য গেছে, কইছে এই হুজুর যেমনি ও কান্না দিবি। তা আমি বসেন বসেন মা, তখন তো ওয়াজ শুনতে পারছেন না, এখন বন। হ্যাঁ, তা আমি বললাম যে ভাই মুরাদনগর আমার ওয়াজ, কহ জি হুজুর। তা আমি এমনি বাইদা বাইজি গেলাম ওয়াজের পরে, ভাই ইয়া মুরাদনগর যে আমার দাওয়াত দিবেন, আপনার এখানে যে ওই যে অক্টোবরের 1 তারিখে সংসদ নির্বাচন হইল, নির্বাচন কেমন হয়েছে? তা আমারে কয় যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি শুনেন তাহলে আপনার একটা আফসুস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। ধর আমি মুরাদনগর বাড়ি করলাম তোমার কইছি, আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি মুরাদনগর এই আফসুস করাম আমাকে ঘটনায় তো শুনছেন না হুজুর। আমি কই না, কই ঘটনা হলো নির্বাচনের 1 সপ্তাহ আগে। কয় সপ্তাহ? আরে কথা কয় না, নির্বাচনে 1 সপ্তাহ আগে এক বেড়া আমার ইয়া ডাক দিছে রাইতের বাজে 2:30। কয়টা? 2:30টার সময় ডাক দিছে উড়ানো। তাই আমি ডাক দিচ্ছি, আমি উঠটালাইছি, এক ডাকে তো উঠটালাইছি। আমি কি 2:30টার সময় এক ডাকে উঠটালান কি? তা কি ঘুমান? ডাক্তার দেখান নাকি রে? তোর গাড়া ঘুম দেয় না তো ফাতলা, কোন সময় যাই একটা ডাক দেয় উঠন লাগে, এর লাগে এই গাড়া ঘুমটা দেয়। আমাকে ডাক দিচ্ছেন পরে কি হয়েছে? উঠটা সেটা আমি যখন দরজাত খুলছি দেখি যে এবারে নির্বাচনে খেলছে, এবারে স্বয়ং হাজির আইয়া সেরা আমার 3টা 500 টিকা কসকইচ্ছা নোট আমার আইনা দিয়া কয় নেন টাকাটা রাখেন। তা আমি কইলাম তুমি কি আমার থেকে কিছু কিনবা? কয় না। তো আমি কি তোমার কাছে টাকা পাই? কয় না। তো 1500 টাকা দিতেছো যে? আপনি কিছু খবর রাখেন না আমরা এলাকাত না প্রতি বুট 500 দাম উঠছে, আপনার ঘরে 3 বুট 3 5 1500 টাকা রাখে। আমি কই মিয়া আমার এসেন দাওয়াত দিতেন ওয়াজ করতাম আর হেগুল দিয়ে বুট বেচা টেহা খান, টাকা নিছা? জি না হুজুর টাকা নেম, আমরা এই মানুষ নাকি? আমি কি তা কইছেন? তা আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে এখনো 1 সপ্তাহ, এখনো যখন প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম। নাউজুবিল্লাহ কইতেন না জোরে? আহারে মুসলমান, আহারে মুসলমান, আল্লাহ তোমার থেকে ওয়াদা দিছে ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুমি জান্নাতের বিনিময়ে জানার মাল বেচে দিয়া ইয়া করছো, এই জান লইয়া তুমি কি না করো, এই মাল লইয়া তুমি কি না করো, এগুলো একটাও তোমার না, সব আল্লাহর। ঠিক কিনা কও? মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে,
কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কথা কয়টা বলে গেলাম। তাইলে মনে রাখবা আমার সব কিছু আমার কাছে আমানত আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমরা যারা এই শীতকালের সময় আসার নামাজ পড়ব, ফজরের নামাজ পড়ব, আমরা সুন্দর করে একেবারে সুন্দরভাবে অজু করব ইনশাআল্লাহ। বলো আমি, তাইলে আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাব আমরা। এটা নবীর হাদিস, সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে ওই মানুষটা আরশের ছায়ার নিচে জায়গা পাবে যেই মানুষটা অন্ধকার ভয় পায় না, অন্ধকারের মাঝেও এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করে। ওই মানুষটা কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পেয়ে যাবে। আফসোস হচ্ছে ভাই, আফসোস আফসোস, মসজিদগুলো সংখ্যা অনেক বেড়ে গেছে। ফজরের ওয়াক্তের সময় মুয়াজ্জিন সাহেব বারবার দরজার দিকে তাকায়, নামাজের সময় চলে যায়। মুসল্লির অভাবে ফজরের জামাত পূর্ণ করা যায় না, ঠিক কিনা? কি আফসোস দেখেন। আমি জানি না আপনাদের এই মসজিদে ফজরের ওয়াক্তে কয়জন মুসল্লি হয়। নবীজি বলেছেন ওইটাই হচ্ছে কিয়ামতের লক্ষণ। যখন দেখবা মাগরিবের জামাত আর ফজরের জামাত 2 রকম হয়ে গেছে। মাগরিবের জামাতের লোক জাগা হয় না, ফজরের জামাতের লোক পাওয়া যায় না, তখন বুঝবে এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ। মাগরিবের টাইমে দেখবেন লোক জাগা হয় না, আর ফজরের টাইমে মুয়াজ্জিনে সাইয়া রইছে এতিমের মতো, ইমাম সাহেবও সাইয়া রইছে, মুসল্লিও নাই, নামাজও নাই। আর যাও নামাজ পড়ি আমরা, এই নামাজ যে কি নামাজ এটার বইলা লাভ নাই। নামাজ আমাদের হয় না, নামাজ আমাদের হয় না, এগুলা নামাজ না ভাই। 3 নম্বর, ওই মানুষটা আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে যে মানুষটা ক্ষুধার্ত ব্যক্তিকে আহার খাওয়াবে। সুবহানাল্লাহ বলবেন না? অসহায়, গরিব, খিদা, এতিমখানা, এতিম বাচ্চা, খানা নাই, এতিমখানায় খানা নাই, আপনি ফ্যাট বইটা আপনি লগে দিয়ে বাড়ি খাইতে আছেন, একবার কিন্তু খবর নিচ্ছেন না এতিম বাচ্চাগুলা খাইছে কিনা। আপনি জান্নাতে যাবেন দূরের কথা, নবীজি কয় সে তো মোমেনই হইতে পারে নাই। এবার সহজ করে আমরা আসল কথার দিকে চলে যাই। নবীজি এইরকম একটা মজলিসে এরকম হাজার হাজার মানুষ নবীর সামনে বসে আছে, সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি এইভাবে, আর ওইখানে বারবার এমন চিৎকার করে কি একটা লোক, কথা বললেন না, এই দেখেন, এই সবাই দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন পুকুরের পাড়ে? এই যে এইভাবে আমি কি দেখাইছি, কথা বলে কি দেখাইলাম? নবীজি এরকম হাজারো মানুষের সামনে এবার 2টা আঙ্গুল ধরে খাড়া করে রাখছে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝি নাই আপনি কি বুঝাইতে চান, কেন 2টা আঙ্গুল ধরে আছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় এই আঙ্গুলটা আমি নবীজি, এই 2টা আঙ্গুলের মাঝে এই বড় আঙ্গুলটা আমি নবীজি। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম এই আঙ্গুলটা আপনি নবীজি, ছোট আঙ্গুলটাকে বুঝলাম না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয় বড় আঙ্গুলটা আমি নবীজি, আর ছোট আঙ্গুলটা হইল যারা এতিমের লালন পালন করবে ওই মানুষটা। আবার সাহাবায়ে কেরাম কয় বুঝলাম, একজন হইলেন আপনি, আরেকজন হইল এতিমের লালন পালনকারী, আপনি এমন করে কি বুঝাইলেন? আল্লাহর নবী কয় এই 2টা আঙ্গুল যত কাছাকাছি, যেই মানুষটা এতিমের লালন পালন করবে এই 2টা আঙ্গুল যত কাছাকাছি আছে, ওই মানুষটা এতিমের লালন পালনকারী, আর আমি নবীজি এক জান্নাতের ভেতরে এর চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকবো। সাহাবারা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন যদি হয় তাইলে আমরাও তো আছি। মুসলমান, আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল, যার যার ব্যক্তি নিয়ে পাগল, নিজেরা ক্ষমতা নিয়ে পাগল। আজকে শেষ কথা শুনে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়ে গেল, সবাই মিলে উমরকে তালাশ করতেছে। গেল কই, গেল কই, সবাই তালাশ করে, ওমরকে খুঁজে পাওয়া যায় না। গেল কই, মানুষটা গেল কই? গিয়া দেখে ঘরের ভেতরে দরজা বন্ধ। সবাই ধাক্কা দিলেন, ওমর দরজা খুলে দিলেন। গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তেছে। সবাই কয়, উমর আপনি কই লুকাই গেছেন? নবীজি নাই, আবু বকর সিদ্দিক নাই, আপনি না থাকলে বিশৃঙ্খলা হয়ে যাবে না, আপনি গেছেন কই? ওমর ডাক দেয়া কয়, জানতাম তোমরা আমাকে তালাশ করবা, এই জন্য আমি দরজা বন্ধ করে লুকাইছিলাম। কয় কেন? কয় তোমরা যে আমারে নিয়ে বসাই দিবে এটা আমি জানতাম। আমি ওমরের বড় ভয়, আমি যদি খলিফা হই আর আমার আমলে একটা কুকুর যদি ফুরাত তীরে না খেয়ে মারা যায়, ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কুত্তাটা যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয়, আল্লাহ এই তোমার উমর, আমি তার দেশে থাকতাম, খিদার জ্বালায় মরে গেছিলাম, সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমার কান্না থামে না। সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, ওমরের এমন একটা স্বভাব, এত ভয় তার অন্তরে, সবাই মিলে তারে খলিফা বানাই দিল। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট এখন ওমর। একটা মিষ্টি কুমড়া সমান সমান করে যদি মাঝে দিয়া কাটো, অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হজরত ওমর। 33 লক্ষ বর্গ মাইল জায়গার প্রেসিডেন্ট ছিল ওমর। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। রাত্রেবেলা আসার নামাজ পড়ে, খুব খেয়াল করে শুনেন, সবাই যখন ঘুমায়, উমর একটা সামরার সাবুক ছিল, সাবুকটা নিয়ে তিনি বের হয়ে যায়। এই ঘুরতে 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 একেবারে অজপাড়াগায় বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় তিনি চলে যেতেন। সীমান্ত এলাকায় গিয়া ঘুরতেছেন ঘুরতেছেন ঘুরতেছেন, কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। ওমর কান পেতে শুনলেন, দূরে রাত জাগা পাখির ডাক শোনা যায়, রাত জাগা শিয়ালগুলো হুক্কা হুয়া করে যেন ডাকতেছে। হঠাৎ করে তার কানে, এই যে ভাই এটা সুন্দর হয় না, এই যে এই দুইজন বসেন, আর একজন উঠবেন না, আমি শেষ করে দেব, এটা অত্যন্ত অসুন্দর একটা কাজ। আপনার মাহফিল যদি এখন পছন্দ নাও হয়, আপনাকে বসতেই হবে। খাওয়া ফাতেতে মাইদি দিয়ে উড়ন যায় না, এতে গৃহস্থ মনে কষ্ট পায়। আমার ওয়াজ খারাপ, এখন কি করবেন, একটু বইয়া থাকেন, বইয়া লাইছেন যখন আর উঠতেন না, উঠলে আগে ওঠা দরকার ছিল। খাওয়ার মাঝে দিয়ে ওঠা যাবে না, এতে করে যার যিনি ঘরের মালিক তিনি অপমানিত বোধ করেন, এটা অসুন্দর, এটা করবেন না কখনো। আমিন কন, জোরে কন, আরো জোরে। ওমর হাঁটতেছে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার কাছে দিয়া, তখন তো আর কাঁটাতার ছিল না। ওমর ঘুরতেছেন, হঠাৎ করে কান পেতে শুনলেন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। বুড়া মানুষ, এখন আর যৌবন নাই, পৌর হয়ে গেছেন, দাড়িগুলো আধা আধা পাকা, আমরা এই ভাই আমারটার মতো, অর্ধেক পাকা অর্ধেক কাঁচা। মানুষটা দিলেন দৌড়, দৌড়ে 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 তাঁবুর কিনারে চলে গেলেন। গিয়া দেখে তাঁবুরা চতুর্দিক দিয়া ছেঁড়া, ভিতরে দুইটা বাচ্চা শুয়ে আছে, এরকম দুইটা পাথর বাচ্চার পেটের ভিতরে চাপা দিয়া রাখছে। আর মা চুলার ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে কয়েক টুকরা পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে। বাচ্চাগুলা কয়, আম্মা ও আম্মা, আম্মা তুমি না বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালে ঢুকলাম গো আম্মা, দুপুর হয়ে গেল, কেউ তো খোঁজ নিল না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, কেউ তো তালাশ করলো না। সন্ধ্যা হয়ে গেল, সবাই ঘরে ফিরল গো মা, মাঝ রাত পার হয়ে গেল, কেউ খবর নিল না। কই তোমার উমর, কই তোমার ইসলামী রাষ্ট্র, কই তোমার মুসলমান, কেউ তো খবর নিল না।
ওমর নিজের কানে শুনলেন কথাগুলো। মহিলারা পাথর কাঠি দিয়া লাড়ে আর ডাক দেয়া কয়, বাবারা ঘুমাই যাও, এই তো খাবার রেডি করতেছি, রেডি হয়ে গেলেই তোমাদেরকে ডেকে উঠাবো। ওমরে বুঝছে মিথ্যা সান্ত্বনা, বাচ্চাদেরকে ধোঁকা দেয়। ওমর দিলেন দৌড়, দৌড়তে দৌড়তে ঘামতে ঘামতে মদিনায় গোডাউনের সামনে গিয়ে দাঁড়ালেন। ডাক দিলেন, দারোয়ান কই? লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন। দরজা খোলো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর দাও, সবজি দাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। পেছনে দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছে। ওমর কয়, তোমরা কারা? কয়, যেদিকে নিয়ে যাওয়া লাগবে আমরা বস্তা নিয়ে যাব। ওমর কয়, না, তোমরা তো বস্তা নিতে পারবা না। কত বস্তা নেবে কে? কয়, আমি নেব। সুবহানাল্লাহ কয় না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, নবীজি যার ব্যাপারে বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো তাহলে আমার উমর আমার পরে নবী হইতো। সেই ওমর কয়, বস্তা আমি মাথায় নেব। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব। আপনারা কেন রাখছেন? সব যদি আপনি পারেন, আপনারা কেন রাখছেন? আপনারা বিদায় করে দেন, বাদ দিয়ে দেন। ওমর কয়, বস্তা নেওয়ার খুব শখ। কয়, শখ নেই, এটা আমাদের দায়িত্ব। ওমর কয়, ঠিক আছে, আমি বস্তা দেব তার মাথায়। কিয়ামতের ময়দানে আমি উমরের যখন গোনার একটা বস্তা হবে, ওই গোনার বস্তাটা তোমাদের ভেতরে যে নিতে রাজি হইবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় উঠাই দেব। এখন আর কর্মচারী আগায় না। ওমর কয়, জানতাম কেউ গোনার ভাগ নিবা না। পাতুয়ানার মানুষ, আজকে বাড়িতে যাইও, আজকে বাড়িতে যাইও, বেগম সামনে ডাক দিয়ে জিগাইও, আমি যদি গুনাহ করি তুমি ভাগ নেবা নাকি? জীবনেও রাজি হবে না। আমি যদি হারাম কামাই করি তুমি ভাগ নিবে নাকি? তোমার সন্তান নেবে না, তোমার মেয়ে নেবে না, তোমার স্ত্রী ভাগ নেবে না, ভোগ করবে তারা, ভাগ নেওয়া লাগবে তুমি। ওমর কয়, আমি জানতাম কেউ ভাগ নেবা না, আমার এটা জানা ছিল। দাও দাও দাও, গোনার বস্তা যেহেতু আমি নেওয়া লাগবে, আটার বস্তাটাও তাড়াতাড়ি আমার মাথায় উঠাই দাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আটার বস্তা মাথায় নিলেন। আকাশের চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা চিৎকার করে বলতেছে, মাওলা ও রব্বে করিম, এটা কি দেখলাম, কি দেখলাম, কি মানুষ তুমি বানাইছো। ওমর দৌড়াইতে আছে মরুভূমির মাঝে দিয়া, কেউ জাগলা না, একা ওমর দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে ওই তাঁবুর সামনে গিয়া দাঁড়াইলেন। ভেতর থেকে পর্দাটা নানু। ওমর, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ আসলো, আলাইকুম আসসালাম। কে কে? এই শেষ রাতে দরজায় দাঁড়াইয়া ডাকে। ওমর কয়, আম্মা, আম্মা, ও আম্মা, দরজা খুলে দাও, দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা কয়, আমারে আম্মা ডাইক্য না, আমারে আম্মা ডাইক্য না, আমি কিসের মা, আমি কিসের মা? জন্ম দেওয়া বাচ্চারে 3 দিন হয় খাইতে দিতে পারি না, আমারে আম্মা ডাইক্য না, আমি আম্মা না, আমি কারো মা না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমার আম্মা ডাইক্য না। তুমি অন্য দরজায় যাও, নিশ্চয়ই তোমার সাহায্যের দরকার, তুমি অন্য দরজায় গিয়ে সাহায্য তালাশ করো, আমার দরজায় কিচ্ছু নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। ওমরে ডাক দেয়া কয়, মা, আমি মরুভূমির কোনো পথিক না গো মা, আমি এই এলাকারই মানুষ।
আমি এলাকারই মানুষ, আমি শুনেছি তোমার ঘরের বাচ্চারা 3 দিন ধরে খায় না। আমার সামান্য কিছু ছিল, আমি নিয়ে এসেছি, দরজাটা খুলে দাও। তাকাইয়া দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। তাকাইয়া দেখে পৌর একটা মানুষ, আধা কাঁচা আধা পাকা দাড়ি নিয়ে, বস্তা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়তেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কে? কয় সব বলবো, অনুমতি দাও ভিতরে আসি। বলে যে ভেতরে আসো। ওমর বললেন, আম্মা ধরে একটু বস্তাটা নামান দেখি, একটু বস্তাটা নামাই দেন। মহিলা ধরে বস্তা নামাইলেন। ওমর কয়, আম্মা ভাইয়ারা দেখি না খাইয়া ঘুমাই গেছে। ও আম্মা তাড়াতাড়ি একটু আটা গুইলা কয়টা রুটি বানান। আহা আগুনটা দেখি চুলার নিভে গেছে, আপনি রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়া আগুনটা ধরাই দেই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির মাঝে কোন জানা নারীর ঘরে ফু দিয়ে আগুন ধরায়, আর মহিলা রুটি বানায়। বানায়া বানায় ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলো খোলার ভিতরে দেয়। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার ওমর ডাক, দেখো আম্মা অনুমতি দিলে ভাইদেরকে ডাকি, না খাইয়া ঘুমাই গেছে। মহিলা কয়, বাবা ডাকো। ওমর ডাকলেন, ভাইয়েরা উঠো, রুটি বানানো হয়ে গেছে। খেজুর ছিঁড়ে ছিঁড়ে বিচিটা ফেলে রুটি টুকরা করে খেজুর দিয়া ওমর বাচ্চাদের মুখে রুটি দেয়। ওমর কয়, খোদার কসম আমি এই দৃশ্য আর দেখি নাই। আমি লুকমানে একটা মুখ চলে আসে 2টা, আমি একটা মুখ ধাক্কা দিয়া তারপরে এই মুখে খাবার দেই, আবার এই মুখে ধাক্কা দিয়া ওই মুখে খাবার দেই। আমি ওমর সহ্য করতে পারেন না। ওমরের গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, পাঞ্জাবিটা পর্যন্ত ভিজে গেছে। মহিলা রুটি সেঁকতেছে আর মাঝে মাঝে ওমরের দিকে তাকায়। মহিলাটা কয়, তুমি কে বাবা? আমি জানি না। তোমার মতো মানুষ থাকতে মদিনার প্রেসিডেন্ট কেমনে উমর হইল বুঝলাম না। মদিনার মানুষ কি তোমারে চিনে না?